নমস্কার, দীপার হ্যাপি ফ্যামিলিতে সবাইকে স্বাগতম করছি। আমি দীপা মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। কাছের ও দূরের দেশ ও বিদেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, ঠাকুরের কৃপায় সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে। প্রত্যেক দিনের মতো আর একটি ভিডিও নিয়ে আসলাম। সবসময় মনে করছি আমার দাদা ভাই, দিদি ভাই, আঙ্কেল আন্টির কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে। তো যাই হোক, কিছু ভিডিও রিলেটিভ কথা বলি। তো এই দেখো, বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে। তো ঘুরতে যাওয়া বলা উচিত নয়, কারণ এক্সাম চলছে। তো আমাদের ইচ্ছে ছিল না একবারে যাওয়ার, তো উপায় নেই, নিরুপায়। তো সেই কারণে যাচ্ছি। তো এখন যাচ্ছি মাসির বাড়ি। তো মাসির বাড়িটা কোথায়? লালগোলা। তো এটা হলো লালগোলার মার্কেট, হচ্ছে বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে মিষ্টির দোকান চলে যাচ্ছে। কারণ মিষ্টির দোকান যাওয়ার কারণ হচ্ছে সে মাসির শাশুড়ির বাড়ি যাচ্ছে। তো সেই কারণে জামাই মানুষ মাসি শাশুড়ির বাড়ি গেলে তো মিষ্টি লাগবেই। তো সেই কারণে মিষ্টিটা নিয়ে নিলাম। আর আমি দাঁড়িয়েছিলাম। আর আমি গেলে একা গেলে ধরো মিষ্টি সেরকম কিছু নিয়ে যেতে হয় না, কারণ ছোটো ছেলে তো বাড়িতে নেই। আমি নিয়ে যাই না, যেটা সত্যি সেটাই বলছি। আর যদি তো আমার বর যায়, তাহলে ও মিষ্টিটা নিয়ে যায়। তা আমার তো সেরকম আগের মতো আর যাওয়া হয় না, কারণ সংসারে পড়ে গেলে তো আর কোথাও দুবার করে যাওয়া হয় না। তো যখন যাই তো স্নেহার পাপার সঙ্গে যাই। তো দেখো, চলে এসেছি মাসির বাড়ি। তো মাসির বাড়ির সামনেই দেখতে পাচ্ছি একটা মণ্ডপ। তো এই মণ্ডপটা কিসের? এখানে কীর্তন হচ্ছে, শ্রী রাধা কৃষ্ণের তোমার কীর্তন হচ্ছে। তো রাধা কৃষ্ণের কীর্তনে মাসিকে দেখতে পেলাম দাঁড়িয়েছিল। আর আমি বাড়ির দিকে চলে আসলাম। তো বাড়ির দিকে এসেই দেখতে পাচ্ছি এই বৌদি ভাইয়ের ঘরে অনেক লোক। তো এইগুলো কারা? তো এগুলো হচ্ছে তোমার কীর্তনীয় দল। তো ওই মাসির বাড়ি থেকে সাজুগুজু করে গিয়েই সেখানে কীর্তন করছে। আর মাসিকে ঘরে দেখতে না পেয়ে চলে আসলাম একটু বাইরের দিকে মাসিকে ডাকতে। তো মাসি দেখছি চা দিচ্ছে সবাইকে। তো আমি চারিদিকে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটা কত বড় করেছে আর কত সুন্দর করেছে। দেখছো তো, খুব ভালো লাগছে না? তো মাসির কাপড়টা আটকে গিয়েছিল আমাদেরকে দেখে তাড়াতাড়ি আসার জন্য। আর এতটাই কাজে ব্যস্ত সে যে একটু দাঁড়িয়ে কথা বলবে সে সময়টাই নেই, কারণ বাড়ির সামনে কীর্তন। আর যত দায়িত্ব কম বেশি তার ঘাড়ে পড়েছে, কারণ সূর্য পুজোর দায়িত্ব কিন্তু মাসিই নেয়। কারণ যত ধরো দলের টাকা, তারপরে যাবতীয় যা খরচা সব মাসি আজকের দিনে বহন করে। তো সেই কারণে মাসি তাদেরকে খাওয়ানোর জন্য আয়োজন করতে শুরু করেছে। যারা দলের নামবে কীর্তনীয় করতে, তাদের জন্য খাবার করার জন্য। তো বৌদি ভাই দেখছি খুব কাজের চাপে ছোটাছুটি করছে, তারও সময় নেই যে কথা বলবে। তো সেই কারণে আমি ছটফট করে একটু হাতাহাত কাজ লাগিয়ে রান্নাপাতিগুলো সেরে নিয়েছিলাম। নেওয়ার পরেই বৌদি ভাই চলে এসেছে ফুলের মালা গাঁথতে। সঙ্গে আছে আমার দিদি ভাই, মানে আমার এই মাসিটার মেয়ে। তো তার মাসি শাশুড়ি এসেছিলো ঘুরতে, তাকেও কাজে যেন লাগিয়ে দিয়েছিল। তো সেই কারণে দেখতেই পাচ্ছ ফুলগুলো গাঁথছে কি সুন্দর করে। আর ভালো লাগছিল দেখে ফুলের মালাগুলো। আর এই দেখো ঘরটা কি সুন্দর করে সাজিয়েছে, দেখছো তো? ভালো লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কি লাগছে জানি না, তবে আমার বেশ ভালো লাগছে। আমার ভিডিওটা যেসব দাদা ও দিদি ভাই আজকে লাইক করতে ভুলে গিয়েছিলে, প্লিজ 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 সবাই লাইক করে দেবেন। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথমবার ভিজিট করছেন আমার চ্যানেলটাকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আপনার সময় সুযোগ মতো আপনি ভিডিওগুলো দেখে দিতে পারবেন, তাই না? তো এই দেখো ঘরটা কি সুন্দর করে সাজাচ্ছে, রাধারানী কে শাড়ি পরাচ্ছে, দেখতে পাচ্ছ? ঘরটা ভালো লাগছে না? কি সুন্দর করে সাজানোটা, আমার তো বেশ ভালো লাগছে। শাড়ির কুচিগুলো খুব সুন্দর করে সেলাই করে তারপর ওটা বানিয়েছে। আর আমি চা বানিয়ে নিচ্ছি।
কারণ মেসোমশাই বললো চাটা করে নিয়ে আয়। তো আমি মানে 1 কেটলি চা করে রেখে দিয়েছি ফ্ল্যাক্সে। তো যখন যারা খাবে তাদেরকে সঙ্গে সঙ্গে আর গরম করতে হবে না, ওটাই গরম থাকবে। তো গরম তারা চা খেতে পারে, আর বারবার যেন চা না করতে হয়, সে কারণে আমি একটু বেশি করেই ফেলেছি। কারণ এই কাজের মধ্যে কতবার চা করবে বলো, তাদেরকে তো কাজ করতে একটু ছুটে বেড়াতে হচ্ছে, তাই জন্য আমি একটু বেশি চা করে ফেলেছি। আর তারপরে আমরা একটু বিকেল টাইপে যখন সূর্য পুজো হবে তার আগে রেডি হয়ে বেরিয়ে এসেছিলাম। তো সেখানে বৌদি ভাই আর আমি ছিলাম। তারপরে আমি বসে পড়লাম দুয়ারের সামনে, আর সেখানে কপালে আমি 10টা টাকার কয়েল দিয়ে রেখেছি, তাই মেয়ে হেঁটেই পাগল হয়ে যাচ্ছে। এত হাসছে যে ও কখন পড়ে যাবে নিজেই জানতে পারবে না। তো তাকে ঠিক করানোর পরে চলে আসলাম মণ্ডপের ভেতরে। তো মণ্ডপের ভেতরে এতটাই ভিড় হয়েছে পুজোর সময় যে একে অপরের সামনে মানে দাঁড়াবে সেই শক্তিটা তাদের নেই। ও বলছে আমাকে দাও, ও বলছে আমাকে দাও। সবাই যদি আগে নেয় তো পরেটা কে নেবে, তাই না? আর এই দেখো কীর্তন শুরু হয়ে গেছে, আর এই মেয়েটাই আজকে সূর্য পুজো করছে। তো সূর্য পুজো নেক্সট ভিডিও নিয়ে আসবো, তো তোমরা অবশ্যই দেখবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে সকলে কমেন্ট করে। তোমাদের ছোট কমেন্ট আমার পড়তে প্রচণ্ড ভালো লাগে। তোমাদের ছোট কমেন্ট পেয়ে আমার ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে। তাই বলবো সবাই ফুল ওয়াচ করে একটা করে কমেন্ট করে দিয়ে যাবে, যাতে তোমার পরিবারে যেও আমি তোমার পাশে থাকতে পারি। তা আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো মাসির বাড়ি থেকে সমস্ত কাজ সেরে নেওয়ার পরে বাড়ি বেরিয়ে যাচ্ছি। তো মেয়েকে বললাম যে এখন আর পেটে লাগছে, তো বললাম না, তো সেই কারণে বেরিয়ে চলে আসলাম। আসার সময় মেয়েকে কী কিনে দিয়েছে দেখো। বাড়ি যাওয়ার সময় কিনে আসতে পারছো, দিদার কাছ থেকে পটি নিয়েছে, সঙ্গে একটা আইসক্রিম দিয়েছে, আর টাকা দিয়েছে, আর এই দেখো এটা নিয়ে দিল। এখন বাড়ি থেকে যাচ্ছি, রওনা দিচ্ছি, কারণ এতটাই গরম, বিভৎস গরম, থাকা যাচ্ছে না। আর এসির হাওয়া আমি শুয়ে আর ভালো লাগছে, বাইরে বেরোচ্ছি। আজকের ভিডিওটা এটুকুই। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো। নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত দেখতে থাকো। বাই বাই।